রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা দুর্গা দেবীর অশেষ কৃপা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা দুর্গা দেবী জয়। এই পর্বের বিষয় হলো 2026 সালে 1433 বঙ্গাব্দে শারদীয়া দুর্গা পুজোয় মা দুর্গার আগমন ও গমন কিসে হতে চলেছে এবং তার ফল কি। 2026 সালে 1433 বঙ্গাব্দে শ্রী শ্রী শারদীয়া দুর্গা পুজোয় মহা সপ্তমী থাকছে 2 দিন। জেনে নিন মহালয় থেকে বিজয়া দশমী পর্যন্ত সময়সূচি। সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। বাংলার নতুন বছরে পঞ্জিকা খুলে দুর্গা পুজো কত তারিখে খোঁজ শুরু হয়ে যায়, তার সাথে খোঁজা শুরু হয়ে যায় এই বছর দেবীর আগমন অগমন কিসে হতে চলেছে, মা দুর্গা কিসে আসছেন এবং কিসে যাচ্ছেন তা নিয়ে কৌতূহল দেখা যায় মানুষের। বিশ্বাস দেবীর আগমন ও গমনের সঙ্গে যুক্ত রয়েছে মনুষ্য জাতির ভবিষ্যৎ, অর্থাৎ গোটা 1 বছর এই পৃথিবীতে কি হতে চলেছে। মা দুর্গার আগমন জয় গমনের ওপরে নির্ভর করে মা দুর্গা কিসে আসেন এবং কিসে যাচ্ছেন তার ওপর অনেকটাই নির্ভর করে সপ্তাহের কোন দিন দেবী আসছেন আর কোন দিন বিজয়া হচ্ছে সেটাও নির্ধারিত করে দেবীর আগমন ও গমন কিসে হতে চলেছে। জানা যায় সপ্তমী ও দশমী কি বার পড়েছে তার ওপর নির্ধারিত হয় দেবীর সেই বছর কিসের আগমন করবে এবং কিসে যাবেন তা নির্ধারিত বাহনের ওপর নির্ভর করে। সেই সময় প্রকৃতি কেমন থাকবে। রবচন্দ্রে গজরুয়া ভট্টকে শনি ভৌম গুরু শুক্রে চাঁদলং নকাং বুধ বাসারে, অর্থাৎ সপ্তমী বা দশমী যদি রবিবার হয় এবং সোমবার হয় তাহলে দুর্গা দেবীর আগমন ও গমন হবে গজে, অর্থাৎ হাতিতে। এর ফল গজে চ জলদা দেবী শস্যপূর্ণ বসুন্ধরা। পৌরাণিক কাল থেকে দেব দেবী এবং রাজা মহারাজাদের কাছে গজ অর্থাৎ হাতির মর্যাদা আলাদা মনে করা হয়। সেই কারণে দেবী দুর্গা গজে আগমন বা গমনের ফল শস্যপূর্ণ বসুন্ধরা বলা হয়, যার ফল অত্যন্ত শুভ। শনি বা মঙ্গলবারে সপ্তমী বা দশমী পড়লে মা দুর্গার আগমন হবে ঘটকে অর্থাৎ ঘোড়ায়। এর ফল চতুর্ভঙ্গা স্তরঙ্গামী, অর্থাৎ এর ফলে মনে করা হয় ঘটকের আগমন ও গমনে সামাজিক বিশৃঙ্খলা তৈরি হতে পারে। এর ফল অরাজকতা, গৃহযুদ্ধ, রাজনৈতিক উত্থান পতন, অর্থাৎ এর ফলকে অশুভ বলে মনে করা হয়। সপ্তমী বা দশমী যদি বৃহস্পতিবার ও শুক্রবারে হয় তাহলে দেবীর আগমন ও গমন হবে দোলায়। এর ফল দোলায়ং মকরা ভাবে, দোলায় আগমন ও গমনের ফল সব থেকে অশুভ। দোলা পৃথিবীকে দুলিয়ে দিয়ে যায়। বুধবার সপ্তমী বা দশমী হয় তবে দেবী দুর্গার যাওয়া হবে নৌকা, অর্থাৎ আগমন ও গমন হবে নৌকায়। এর ফল শস্য বৃদ্ধি, সুতা জলাশয়। এর ফলে প্রবল বন্যা, ঝড়, অতিবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দ্বিগুণ শস্য বৃদ্ধির আশা করা হয়। ফলে এর ফল কিছুটা শুভ কিছুটা অশুভ। দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন, এই জন্য বিশ্বাস করা হয় যে এই উৎসব খারাপ শক্তি বিনাশ করে, শক্তি বিজয় ঘটে। 2026 সালে 1433 বঙ্গাব্দে দেবীর আগমন ও গমন কিসে হবে এবং মহালয় থেকে দশমী পর্যন্ত দিনক্ষণ। প্যান্ডেলে খুঁটি পুজো শুরু হয়ে গেছে। সব মিলিয়ে বলা চলে বাংলায় পুজো নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। বছরে নতুন পঞ্জিকা বা ক্যালেন্ডার হাতে পেলেই বাঙালি যে দিনগুলিতে সবার
আগে চোখ বোলায় তার মধ্যে দুর্গাপুজো অন্যতম উৎসব। প্রেমী বাঙালির সব থেকে বড় প্রাবণ এই দুর্গাপুজো। এক বছর পুজোর শেষ মানেই অপেক্ষা হয় আরেক বছরে দুর্গাপুজো সমাপ্তি হতে না হতেই বাঙালি প্ল্যানিং করে পরের বছরে দুর্গাপুজোর জন্য। বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী আশ্বিন ও কার্তিক মাসের শুক্লপক্ষে অনুষ্ঠিত হয় এই দুর্গাপুজো। মূলত 10 দিনের উৎসব হয়, যার মধ্যে শেষ 5 দিন সব থেকে তাৎপর্যপূর্ণ। হিন্দু শাস্ত্র অনুযায়ী দেবী দুর্গার মতে আগমন ও গমনের ওপর পরিবর্তন নির্ভরশীল। এর উপরে নির্ভর করে গোটা এক বছর সকলে কেমন কাটবে। শাস্ত্রমধ্যায় বলা হয় যে সপ্তমীতে দেবী দুর্গার আগমন ঘটে, অর্থাৎ মা দুর্গা আসেন সপ্তমীতে এবং দেবী দুর্গার গমন হয় দশমীতে। মা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি ফিরে যান দশমীর দিন। 2026 সালে 1433 বঙ্গাব্দে মা দুর্গার আগমন ও গমন কিসে হতে চলেছে? 2026 সালে মা দুর্গার আগমন হবে ঘোড়া বা ঘটকে। শাস্ত্রে বলা হয় ঘোড়া বা ঘটকে আগমনের অর্থ হলো সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি এলোমেলো অবস্থান, যুদ্ধ, অশান্তি, বিপ্লব ইত্যাদি সংকেত দেয়, যার ফল হলো অত্যন্ত অশুভ। 2026 সালে 1433 বঙ্গাব্দে মা দুর্গার গমন করবেন নৌকায়। শস্য বৃদ্ধি বা বন্যার প্রতীকী হলো নৌকা। নৌকা দেবীর গমন হলো চারিদিকে ভালো ফসল হয়। এর ফল কিছুটা শুভ কিছুটা অশুভ। 2026 সালে 1433 বঙ্গাব্দে মহালয় থেকে বিজয়া দশমী পর্যন্ত পূর্ণাঙ্গ সময় জেনে নেওয়া যাক। 2026 সালে 1433 বঙ্গাব্দে মহালয় 10ই অক্টোবর 2026, বাংলা 22শে আশ্বিন 1433 শনিবার রাতের 8টা 34 পর্যন্ত। মহালয়ের অমাবস্যা তিথি 2026 সালে 1433 বঙ্গাব্দে শ্রী শ্রী শারদীয়া দুর্গা পুজো মহাপঞ্চমী 15ই অক্টোবর 2026, বাংলা 27শে আশ্বিন 1433 বৃহস্পতিবার পঞ্চমী তিথি রাতের 1টা 34 পর্যন্ত। পুজোর মহাষষ্ঠী 16ই অক্টোবর 2026, বাংলা 28শে আশ্বিন 1433 শুক্রবার ষষ্ঠী তিথি রাতের 3টে 47 পর্যন্ত। 2026 সালে 1433 বঙ্গাব্দে শ্রী শ্রী শারদীয়া দুর্গা পুজোয় মহাসপ্তমী তিথি দুদিন পড়েছে। বাংলা পঞ্জিকা অনুযায়ী 17ই অক্টোবর 2026, বাংলা 29শে আশ্বিন 1433 শনিবার সপ্তমী তিথি পুরো দিন এবং পুরো রাত্রি থাকবে। বাংলা পঞ্জিকা অনুযায়ী সপ্তমী তিথি সমাপ্ত হবে 18ই অক্টোবর 2026, বাংলা 30শে আশ্বিন 1433 রবিবার সকাল অর্থাৎ ভোর 5টা 53 2026 সালে 1433 বঙ্গাব্দে দুর্গা পুজোর মহা অষ্টমী অনুষ্ঠিত হবে। বাংলা পঞ্জিকা অনুযায়ী 19শে অক্টোবর 2026, বাংলা পয়লা কার্তিক 1433 সোমবার। মহা অষ্টমী তিথি থাকবে সকাল 7টা 50 পর্যন্ত। শারদীয়া দুর্গা পুজোর মহানবমী 20 অক্টোবর 2026, বাংলা দোসরা কার্তিক 1433 মঙ্গলবার। মহানবমী তিথি থাকবে সকাল 9টা 31 পর্যন্ত। শ্রী শ্রী শারদীয়া দুর্গা পুজো বিজয়া দশমী 21শে অক্টোবর 2026, বাংলা তিসরা কার্তিক 1433 বুধবার। বিজয়া দশমী তিথি থাকবে সকাল 10টা 47 পর্যন্ত। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।